ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আজকে আমরা যে পার্টস অফ স্পিচ পড়েছিলাম, সেই পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা কি প্রোনাউন। সেই প্রোনাউন নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। দেখো, প্রোনাউন কথাটার অর্থ আমি যখন পার্টস অফ স্পিচের নিয়ে যে আলোচনা করেছিলাম, সেখানে আমি বলে দিয়েছিলাম যে প্রো কথাটার অর্থ হলো পরিবর্তে, আর নাউন মানে তো আমরা জানি সবাই নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড, যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সেটাকেই বলা হচ্ছে প্রোনাউন। আমরা যদি কোনো একটা জিনিস লিখতে গেলে বা কোনো একটা জিনিস বলতে গেলে যদি বারবার সেই নাউনকে নিয়েই বলতে থাকি, তাহলে আমাদের শুনতে ঠিক ভাল লাগে না। তো সেই কারণে আমাদের তার পরিবর্তে একটা ওয়ার্ড ব্যবহার করতে হয়। আমরা সেই ওয়ার্ডটাকে যে ব্যবহার করি সেই নাউনের পরিবর্তে, সেটাকেই তাহলে আমরা কি বলছি? প্রোনাউন। ঠিক আছে, তো আজকে আমরা এই প্রোনাউনের আরও যে কাইন্ড আছে, বিভিন্ন টাইপস আছে, সেগুলো নিয়ে আজকে আমরা পড়ব। টোটাল 10 ধরনের প্রোনাউন আছে। প্রথমেরটা কি? প্রথমেরটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন, তারপর পজেসিভ প্রোনাউন, তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা আমরা যখন ডিটেলসে আলোচনা করছি তখন আমরা সেটাকে আলোচনা করব। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নেক্সট ইনডেফিনাইট প্রোনাউন, তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নেক্সট রেসিপ্রোকাল প্রোনাউন, তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং লাস্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই 10 ধরনের টোটাল প্রোনাউন কিন্তু আছে। এবার আমরা প্রত্যেকটা প্রোনাউন নিয়ে একটু একটু করে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে আসি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন এই নামের মধ্যেই কিন্তু এর ডেফিনেশনটা লুকিয়ে আছে। পার্সন অর্থাৎ ব্যক্তির পরিবর্তে আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করি, দ্যাট ইজ কল্ড পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? কি এক্সাম্পল হতে পারে? আই, উই, ইউ, শি, হি, দে, এগুলো কিন্তু সবই কোনো না কোনো ব্যক্তির পরিবর্তে অর্থাৎ পার্সনের পরিবর্তে আমরা ব্যবহার করি, তাই এগুলো কি বলা হচ্ছে? পার্সোনাল প্রোনাউন। নেক্সট চলে আসি ইমপার্সোনাল প্রোনাউন। এর নামের মধ্যেও এর ডেফিনেশন। ইমপার্সোনাল অর্থাৎ যারা পার্সন নয়, অর্থাৎ জড় বস্তু বা লোয়ার ক্যাটাগরির যে সমস্ত প্রাণীগুলো আছে, তাদের পরিবর্তে আমরা যে প্রোনাউন ব্যবহার করি, সেটাই হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন একটাই হয়, সেটা হলো ইট। নেক্সট চলে আসি পজেসিভ প্রোনাউন। পজেসিভ কথাটা এসেছে পজেশন থেকে, অর্থাৎ অধিকার থেকে। আমরা যে প্রোনাউনের মধ্য দিয়ে কোনো জিনিসকে আমাদের নিজেদের অধিকারের মধ্যে বোঝাতে চাই, সেটাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। যেমন কি হতে পারে? মাইন। মাইন মানে কি? আমার নিজের। আওয়ার্স। আওয়ার্স মানে হচ্ছে আমাদের নিজের। ইয়োর্স, তোমার নিজের বা তোমাদের নিজের। হিজ, তার। হার্স, সেটাও মেয়েদের ক্ষেত্রে তার। দেয়ার্স, তাদের নিজের। ক্লিয়ার? এইবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রোনাউন, সেটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন। নর্মাল হচ্ছে এই রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে সেলফ প্রোনাউন, SELF। আর প্লুরাল হয়ে গেলে হয় সেলফস প্রোনাউন, SELVES। তাহলে সেলফ বা সেলফস যোগ করা যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি, সেগুলো সবই কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে, তখন সেটা হয়ে যায় এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউনটা কি? এমফ্যাটিক কথাটা এসছে এমফাসাইজ থেকে, অর্থাৎ বেশি করে আমরা কোনো কিছুর উপরে চাপ প্রয়োগ করলে সেটা হয়ে যায় এমফাসাইজ করা। তাহলে আমরা যদি নাউন বা প্রোনাউনের
পরে যদি এই রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ সেলফ প্রোনাউন যদি আমরা বসাই, সেটা কিন্তু হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। এবারে এই রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউনের এক্সাম্পল কি হতে পারে? মাই সেলফ, আওয়ার সেলফস, যেহেতু আওয়ারটা প্লুরাল তাই সেলফস হয়ে গেল। আবার ইয়োর সেলফ, যখন কোনো সিঙ্গুলার ইয়োরকে ব্যবহার করা হচ্ছে তখন ইয়োর সেলফ, কিন্তু যখন কোনো প্লুরাল ইয়োরকে ব্যবহার করা হচ্ছে তখন কি করব আমরা? ইয়োর সেলফস, SELVES। হিমসেলফ, হার সেলফ, দেম সেলফস। এইবার আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউনটা বুঝবো কীভাবে? খুব ভালো কথা, দেখো আমি জাস্ট দুটো এক্সাম্পল দিচ্ছি, একটু দেখে নাও। আই রিড মাই সেলফ, আই রিড মাই সেলফ, এটার মধ্যে আমরা সেলফ যোগ করা প্রোনাউন পেয়েছি, মানে অবশ্যই এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু যখন আমি বলবো আই মাই সেলফ রিড, এই কথাটা যদি আমি বলি, তাহলে কিন্তু এই সেলফ যোগ করা প্রোনাউনটা ঠিক কার পরে বসেছে? আর একটা প্রোনাউনের পরে, মানে আইয়ের পরে বসেছে। তাহলে আমি তখনই বললাম যে এমফ্যাটিক প্রোনাউন আমরা কাকে বলবো? যখন রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো নাউন অথবা প্রোনাউনের ঠিক পরে বসবে, তখন সেটা আর রিফ্লেক্সিভ থাকে না, সেটা হয়ে যায় এমফ্যাটিক। তাহলে এটা কিন্তু এমফ্যাটিক হয়ে গেল আই মাই সেলফ রিড। এবার চলে আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? এই প্রোনাউনগুলো কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। কি কি হতে পারে? এক্সাম্পল: দিস, দ্যাট, দিজ, দোজ বা ইটও অনেক সময় হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে যায়। অর্থাৎ এইগুলো, এই যে দিস, দ্যাট, দিজ, দোজ, এইগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট কোনো একটা নাউনকে ইন্ডিকেট করে। নেক্সট চলে আসি ইনডেফিনাইট প্রোনাউন। তো ইনডেফিনাইট প্রোনাউন এর নামের মধ্যেই এর ডেফিনেশন আছে, অর্থাৎ ইনডেফিনাইট কথাটাই তো এসছে অনির্দিষ্ট, আর অনির্দিষ্টকে ইংরেজি ভাষায় বললে আমরা ইনডেফিনাইট বলি। তো তাই এই ইনডেফিনাইট প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। কি কি হতে পারে? এক্সাম্পল: এনি, ওয়ান, এনি ওয়ান, সাম, সামওয়ান, নো ওয়ান, এনিবডি, সামবডি, নো বডি, মেনি, এভরিওয়ান, অল। তাহলে অলও কিন্তু একটা প্রোনাউন, এবং অল ইনডেফিনাইট প্রোনাউন, অর্থাৎ অল কিন্তু সবাইকে বোঝানো হচ্ছে, কোনো নির্দিষ্ট কাউকে কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। তাহলে নির্দিষ্ট করে বোঝালে সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অনির্দিষ্ট করলে বোঝালে সেটা কি হবে? ইনডেফিনাইট প্রোনাউন। চলে আসি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যেই কিন্তু এর সংজ্ঞা আছে, অর্থাৎ এক ধরনের এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে আলাদা আলাদাভাবে বোঝায় এগুলো। এক্সাম্পলের বেশি কিছু নেই, ইচ, ইদার, নেদার, এগুলোই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নেক্সট চলে আসি রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনের শুধুমাত্র কয়েকটা এক্সাম্পল একটু দেখে রাখাই ভালো। এই যে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দেখলাম যে ইচ, ইদার, নেদার। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। এটা শুধু মনে রাখলে হবে। এইবার চলে আসি আমার ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে বুঝতেই পারছি, ইন্টারোগেটিভ কথাটা আছে মানে নিশ্চয়ই প্রোনাউনগুলো প্রশ্ন করতেই ব্যবহার করা হয়। তো সেগুলো কি হতে পারে? হু, হুজ, হুম, হুইচ আর হোয়াট। তাহলে এই কটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? আবার এর যে নেক্সট যে পজিশনটা আছে রিলেটিভ প্রোনাউন, সেই রিলেটিভ প্রোনাউন এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো দিয়েই হয়, কিন্তু রিলেশান, সম্বন্ধ বোঝায়। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন সেন্টেন্সের প্রথমে শুরু হয়, কিন্তু যদি সেই ইন্টারোগেটিভ প্রোনাউন আবার সেন্টেন্সের মাঝখানে শুরু হয় এবং সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেটা কিন্তু আর ইন্টারোগেটিভ থাকে না, সেটা হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল ওই একই হবে, হু, হুজ, হুম, হুইজ, শুধু হোয়াটের পরিবর্তে দ্যাট হয়ে যাবে। কিন্তু আবার হোয়াটও হতে পারে, কিন্তু অবশ্যই করে এই প্রোনাউনগুলো কখনো সাবজেক্টের আগে বসে আর
ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে থাকবে না। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন সাবজেক্টের আগে তো অবশ্যই বসবে এবং অবশ্যই সেটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে। কিন্তু এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোই আবার যদি সেন্টেন্সের মাঝখানে বসে কোনো রিলেশান বোঝায় এবং সেটা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে অবশ্যই সেটা কী প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। তাহলে ক্লিয়ার। আর এর পরবর্তীকালে আমরা যে প্রোনাউনের যে 10টা ভাগ আমরা পড়ে নিলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন নিয়ে আমি আর একবার একটু ছোট্ট আলোচনা পরবর্তীকালে করব। ওকে, থ্যাংক ইউ।